আমার জন্মদিনটা সত্যি স্পেশাল করে দিল ভালোবাসার আপুরা এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো দেখতেই পাচ্ছেন কারা এসেছে। ফানি কন্যা এবং ফানি কন্যাস কিচেন থেকে আমাদের লুবনা আপু এবং সাইদাস ওয়ার্ল্ড থেকে আমাদের সাইদা আপু। গতকাল ছিল আমার বার্থডে। আপুরা এসে আমাকে একদম সারপ্রাইজ করে দিল। সত্যি বলতে আমার গতকালকের দিনটা একদম স্পেশাল করে দিল আপুরা এসে। আমি ভাবতেও পারিনি আমার জন্মদিনে তারা এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে। আপুদের জন্য আমার মন থেকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। তো কি কি করেছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসলে আপুরা এইভাবে আসবে আমার বাসায় আমি কখনোই চিন্তা করিনি। আপুরা তোমাদেরকে কি বলবো, ভালোবাসার মানুষগুলো মনে হয় এমনই হয়। আসলে ভালোবাসার মানুষগুলোকে মনে হয় এভাবেই সারপ্রাইজ দেয়, তাই না? আমি বুঝতে পারলাম। সত্যি আপু, তুমি আমাকে অবাক করে দিয়েছো। অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছো। তো আপুরা আমার জন্য কি কি নিয়ে এসেছে, আমার জন্য গিফট দেখুন। আমি তো ভাবতেই পারিনি যে এই বয়সে এসেও আমি গিফট পাবো। আপুরা আমার জন্য কি কি নিয়ে আসছে, একদম কেক নিয়ে আসছে, তারপর আংটি নিয়ে আসছে, একটা 3 পিস নিয়ে আসছে আমার জন্য, আর নিয়ে আসছে সিঙ্গারা। সিঙ্গারা যেহেতু আমি অনেক পছন্দ করি, আপু জানে, তো আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। এই তো কেকটা ছিল অনেক সুন্দর একটা কেক, আর কেকটা অনেক মজাও ছিল। তো আপুরা সব কিছুই কোক নিয়ে আসছে। কি বলবো, আসলে আমি ভাষায় বোঝাতে পারবো না আমার কালকের দিনটা কিভাবে কেটেছে, কেমন কেটেছে আমি আসলে বলতে পারবো না। এতটা ভালো লাগা কাজ করেছে। তো এই তো আমরা ৩ জন বসে গল্প করছিলাম, আপনাদের ভাইয়াও ছিল সাথে। আসলে এত ভালো লাগা কাজ করছিল, আপনাদের ভাইয়ারও খুবই ভালো লেগেছে। এভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মানে আপনাদের ভাইয়া বুঝতে পেরেছে যে আসলে ওরা আমার ভালোবাসার মানুষ, আমাকে অনেক ভালোবাসে ওরা। তো যাই হোক, কি বলবো, আমি বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এই তো তারপর সিঙ্গারা যেহেতু আমি অনেক পছন্দ করি, আপু বারবার বলছিল তুমি সিঙ্গারা খাও, সিঙ্গারা খাও। তো এই তো সিঙ্গারা বের করে নিচ্ছিলাম, যেহেতু সবাই মিলে বসে একসাথে খাবো। লুবনাপুর পেজের ভিডিওতে তো অনেকেই দেখেছেন গতকালকে আমরা কি কি আনন্দ করেছি, কেমন আনন্দ করেছি, কি কি করেছি সব কিছুই দেখেছেন। তো কি বলবো আর নতুন করে। এই তো আপুরা যে কেকটা নিয়ে আসছিল, এখন তো যেহেতু আমি বার্থডে গার্ল, তো আমাকে তো কেকটা কাটতেই হবে। সত্যি বলতে কি, লাইফে এই ফার্স্ট আমি কেক কাটলাম, সেটাও আবার আমার নিজের জন্মদিনে। তো যাই হোক, অনেক ভালো লাগা একটা কাজ করছিল। সেটা সম্ভব হয়েছে এই যে আমার এই ভালোবাসার এই 2 আপুর কারণে। আসলে এমন হবে, এমনভাবে কালকের দিনটা কাটাবো এটা তো ভাবতেও পারিনি। আমরা আসলে ওই যে এক মুহূর্ত আগেও যে আমাদের সামনে কি অপেক্ষা করছে সেটাও জানি না। আমি সত্যি কি বলবো, আমি চিন্তাও করিনি যে আমার বার্থডের দিন আপুরা এভাবে এসে আমাকে সারপ্রাইজ দিবে। তো আপুরা দেখুন কত সুন্দর একটা কেক নিয়ে আসছে, হ্যাপি বার্থডে নিপা। তারপর আমার পেজের নাম যেহেতু প্রজাপতি ফ্যামিলি, তো প্রজাপতির একটা লোগো দিয়েছে। আসলে এটা আমার অনেক ভালো লেগেছে এই জিনিসটা। আপু অনেক সুন্দর করে কেকটা তৈরি করে নিয়ে এসেছে। আপু তোমাকে আসলে ধন্যবাদ দিব না, তোমার জন্য আমার মন থেকে, মনের ভিতর থেকে ভালোবাসা। সবাই দোয়া করবেন আসলে আপুদের সাথে আমার সম্পর্কটা যেন এরকম সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত এমনই যেন থাকে। আপুর সাথে সম্পর্কটা আসলে আমার এমন হয়েছে, রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি। আমি জানি রক্তের সম্পর্কের ভাই বোনদের সম্পর্ক কেমন হয়, তারপরেও আমার মনে হয় সেই সম্পর্কগুলোর চেয়েও ঊর্ধ্বে আমার আর লুবনা আপুর সম্পর্কটা। এখন সাথে এই যে সাইদা আপু, আরও 2 জনকে খুব মিস করছিলাম। ঘরোয়া রান্নাবান্না, তারপর রিপাস ব্লগ, ওদের 2 জনকে তো খুব মিস করছিলাম। যেহেতু দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন লুবনা আপুর পেজে, সাইদা আপুর পেজে আমরা ঘরোয়া রান্নাবান্না থেকে বিপাশার বাসায় 2 দিন আগেই মাত্র বেরিয়ে আসলাম। তো অনেক সুন্দর একটা সময়ও কাটিয়েছি। সেই ভিডিওটা আমি এখনও আপলোড করিনি, তবে দিব। তো আমি চিন্তা করলাম যে আমার বার্থডের এই ভিডিওটা আগে আপলোড করিনি, যেহেতু গতকাল বার্থডে চলে গিয়েছে। তো এই ভিডিওটা আপলোড না করলে কি করে হয় বলুন তো। তো এই তো কেক কাটার পর লুবনা আপু আমাকে একটু কেক খাইয়ে দিল, তারপর সাইদা আপুকে খাইয়ে দিল, আমার মেয়েকে একটু খাইয়ে দিল। তো তারপরেই তো আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম সবাইকে কেক। আপনাদের ভাইয়ারও কিন্তু খুব ভালো লাগছিল, সবাই মিলে যেহেতু অনেক আনন্দ করছিলাম। আর লুবনা আপুর কথা কি বলবো, লুবনা আপু তো অনেক মজার একজন মানুষ, কথায় কথায় অনেক আনন্দ করতে পারে, এটা লুবনা আপুর ভিডিওতে, তারপর আমরা যখন একসাথে হই তখন অনেকেই দেখতে পারেন। তো এই তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে লাইনে ছিল আবার ঘরোয়া রান্নাবান্না থেকে বিপাশা, তারপর রিপাস ব্লগ থেকে রিপাও ছিল অনলাইনে। তো ওদের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম। তারপর এই তো আপনাদের ভাইয়াকে
একটু কেক খেয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলেই কেক খেয়ে নিলাম। তো এভাবেই কেক সিঙ্গারা খেতে খেতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তারপর দুপুর হয়ে গিয়েছে, যেহেতু আপুরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর আপুরা হুট করে চলে এসছে, আমার কোনো প্রিপারেশনই ছিল না, আমি কোনো রান্না বাড়ার কোনো প্রিপারেশন নিতে পারিনি। তো এখন কি করব, আপনাদের ভাইয়া বলল রান্না বাড়ার দরকার নাই, খাবার কিনে নিয়ে আসবো, তোমরা আনন্দ করো। ব্যাস শুরু হয়ে গিয়েছিল আমাদের আনন্দ। এই তো আনন্দ করতে করতে খাওয়ার সময় হয়ে গিয়েছিল, আর ওই ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া খাবারগুলোও নিয়ে এসেছে। তো তারপরে এই তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আপনাদের ভাইয়াও বসলো, আমি বসলাম, আর পাশে আমার প্রিয় দুই ভালোবাসার আপুও বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া করতে করতেও অনেকটা সময় চলে গিয়েছে, গল্প করলাম, তারপর তো মিলিয়ে অনেক গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর নাস্তার সময় চলে এসেছে, তো আপনাদের ভাইয়া আবার অনেক রকমের নাস্তা নিয়ে আসছে। আর এইখানে কেক কাটার সময় আপু আমাকে বলছিল আমি কোন কেকটা খাবো। তো যাই হোক, তারপর তো অনেকটা সময় হয়ে গিয়েছে, আর এই তো এখন তো যাওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে কষ্টের মুহূর্ত চলে আসছে, অনেক আনন্দ করে সময় কাটিয়েছে আপু আর আপুরা। আসলে তোমাদের এই এই যে সারপ্রাইজটা আমি জানি না আমি কিভাবে ধন্যবাদ দিব, নাকি আমি তোমাদের ভালোবাসা দিব। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপু তোমাদের জন্য। আমি আসলে কি বলবো, বলার মতো কিচ্ছু পাচ্ছি না। একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমাদের সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু আর আপনাদের ভাইয়া কিন্তু এখানে ভাই বোন হয়ে গিয়েছে। এখন থেকে তারা একদম ভাই বোন, আপনের চেয়েও ভাই বোন। এখানে আমাদের ভালোবাসা একদম এরকমই, সবাই দোয়া করবেন। আমরা যখন একসাথে হই আমরা যে কি রকম আনন্দ করি, সেটা আসলে কিছুটা আংশিক আপনারা হয়তো ক্যামেরায় দেখেন, সম্পূর্ণ তো আর আমরা দেখাই না। তো যাই হোক, তারপর তো এই তো বিদায় নিয়ে আপুরা চলে গিয়েছিল। তারপর এই তো রাতে বসেছিলাম, এই যে ভালোবাসার আপুরা আমার জন্য দেখুন কি নিয়ে এসেছে, মহামূল্যবান সম্পদ আমার জন্য, গাছের পাতালতা। কারণ হচ্ছে যেহেতু আমরা ভিডিওতে টিপস ভিডিওগুলো দিই, আর এখন পাতা টাতা দিয়ে সবাই ভিডিও দিচ্ছে, আমার বাসার কাছে যেহেতু কোনো গাছপালা নেই, তো আপুরা আমার জন্য গাছপালা নিয়ে এসেছে। তো আমাদের সম্পর্কটা যেন এমনই থাকে, সবাই দোয়া করবেন।